আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে আজকে কিন্তু অনেকে পিরিয়ডসের যে সমস্যা অনিয়মিতভাবে যে হচ্ছে, তো বেশ কিছুদিন ধরে প্রচুর কমেন্ট আসছে যে স্যার আপনি এই বিষয়ে ভিডিও দিন। তো আমি বলেছি যে বাবু আমি তো এই বিষয়ে ভিডিও দিয়েছি। তো তাদের প্রশ্ন হচ্ছে স্যার আরো ভালোভাবে এবং আরো বিস্তারিত আপনি কিন্তু আলোচনা করুন। এবং আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা এখন আপাতত সবাই ভালো আছে এবং এই রোগ থেকে কিন্তু অনেকে মুক্তি পেয়েছে, এবং কিছু জনের একটু এখনো সমস্যা রয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি আজকে কিন্তু বলবো। দেখুন, ওবিসিটি যাদের মানে যারা খুব মোটা আছেন বা যাদের স্বাস্থ্য একদম প্রচন্ড হেলদি, তাদের কিন্তু পিসিওডি যে প্রবলেমটা বা পিসিওএস প্রবলেমটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর এই সমস্যা কিন্তু তাদের হবে। তো অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু লস করতেই হবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যাবে। এটা গেল একটা কারণ। দ্বিতীয়ত, অনেকের প্রশ্ন যে স্যার আমরা তো আমাদের হেলদি ঠিকই রয়েছে, হাইট হিসাবে ওজন আমাদের ঠিক রয়েছে, তবুও আমাদের যে পিসিওডি প্রবলেম আছে বহুদিন ধরে রয়েছে। তো আপাতত আমরা সুস্থ রয়েছি আপনার কথা মতো, তবুও স্যার এটাকে আরো ভালোভাবে উপস্থাপন আপনি কিন্তু করুন। তো এই যে সমস্যাগুলো, এক, কি বললাম, ওজন অতিরিক্ত কারণে, এক, মোটামুটি ঠিক রয়েছে তবু কিন্তু প্রবলেম আসছে। আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মহিলাদের নিয়ে। বয়স্ক মহিলা মানে 40-এর কাছাকাছি যেসব মহিলাদের আহ মানে বয়স যাচ্ছে, তাদের কিন্তু পিরিয়ডের মানে মিন্স এর যে সমস্যা, মানে এই চেঞ্জেস হতে থাকে, এই জন্য কিন্তু বড় একটা সমস্যা তৈরি হয়ে যায়। তো দেখুন যে আমি আপাতত প্রচুর পেশেন্ট ট্রিটমেন্ট করলাম, তারা কিন্তু এখন অনেক ভালো রয়েছে। তো আমি আমার এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু আমি আলোচনা করব, সেটা হচ্ছে যাদের অনিয়মিতভাবে কন্টিনিউ 4-5 দিনের জায়গায় 10 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন ব্লিডিং হতেই আছে, এটা একটা বড় প্রবলেম। কারোবার হচ্ছে যে মানে 30 দিনের মাথায় দুবার হয়ে যাচ্ছে, আবার টানা চলছে, আবার 1 মাস 2 মাস নেই, আবার চলছে। তো এই প্রবলেমগুলো সমস্যা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। তো বিষয়টা হচ্ছে কেন হচ্ছে এবং তার উপায় আমি ধীরে ধীরে বলছি। দেখুন, আহ মহিলাদের 12 থেকে বা বাচ্চাদের 12 থেকে 14 বছরের মধ্যে কিন্তু শুরু হয়ে যায়, এই পিরিয়ডস কিন্তু শুরু হয়ে যায়। আজ কিন্তু মেয়েদের এই যে সমস্যা দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। এক, তাদের হচ্ছে লাইফ স্টাইল প্রচন্ড বাজে। আমি যখন স্কুলে যখন প্রোগ্রামগুলোতে যাই, তো গ্রামের সাইড থেকে শহরের সাইডে যে স্কুলগুলো রয়েছে যে মেয়েদের, এই সমস্যা কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমি দেখতে পেয়েছি। এবং তারা বলে যে স্যার আমাদের, আমি যাকেই প্রায় জিজ্ঞেস করেছি বলছে হ্যাঁ স্যার আমাদের এই সমস্যাটা রয়েছে স্যার। যদিও বা আজকে তারা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে আমার পরামর্শ অনুযায়ী। তো এটা হচ্ছে কি, প্রচন্ড হারে যে মানে ফাস্টফুড খাওয়া, প্রত্যেকদিন ফাস্টফুড খাওয়া, উল্টা পাল্টা খাবার খাওয়া, এর ফলে কিন্তু এই যে প্রবলেমটা কিন্তু বেড়ে চলেছে। দ্বিতীয়ত, ওয়েট গেইন, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। আমার হাইট হিসাবে কতটা ওজন হওয়া উচিত, বা আমার ওজন হিসাবে কতটা জল পান করা উচিত, আজ কিন্তু কিছুই মেনটেন নেই। এই না থাকার ফলে কিন্তু এই যে সমস্যাগুলো মেয়েদের মধ্যে কিন্তু চলে আসছে। তো কারো কারো আমি বললাম যে ঘন ঘন হয়ে যাচ্ছে, 4-5 দিনের জায়গায় 15 দিন 20 দিন হচ্ছে। তো পিরিয়ডস এর যতগুলো সমস্যা রয়েছে সবগুলো কিন্তু আমি সমাধান এক এক করে বলছি।
দেখুন, যেদিন থেকে পিরিয়ড শুরু হবে, ধরে নিন আপনার সাধারণত 26 এবং 28 দিনের মাথায় কিন্তু শুরু হয়। তো যেদিন থেকে শুরু হবে, যেদিন থেকে আপনার শুরু হবে, 4 থেকে যে 5 দিন যে সময়টা, মানে এই সময় কিন্তু অবশ্যই 1 গ্লাস জল গরম করবেন সকালবেলা। গরম করে 1 চামচ ঘি, অনেকে কিন্তু অনেক অনেক মানে কেমন একটা ভঙ্গিমা করেছে, মানে স্যার ঘি জল একদম স্যার পান করা যাবে না স্যার, মারাত্মক স্যার, একদম উম, মনে হচ্ছে স্যার আমাদের বমি হয়ে যাবে। কিন্তু আমি বলি, এই যে ঘি এতটা উপকারী যে মেয়েরা যে বা মহিলার যে এই যে কষ্ট কষ্ট যে হয় এই পিরিয়ডস এর কারণে, এই কষ্ট কিন্তু অনেকটা 90% বা 95% বা 99.9% কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যথা হবে না, ব্লিডিং যতটা হওয়ার ততটাই হবে, না কম না বেশি। তো যেটা বলছিলাম, যে 1 গ্লাস গরম জলে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে সকালে কিন্তু পান করে নিতে হবে। সকালে খালি পেটে আপনি পান করুন। তো এই ঘি জলটা দিনে 2 বার কিন্তু অবশ্যই পান করা যেতে পারে। এক সকালে কিন্তু মাস্ট পান করতে হবে, আর একটা হচ্ছে সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে বা রাত্রের দিকে। তো মোটামুটি ভাবে খাওয়ার যে গ্যাপ হয়, আপনি যদি খাবার খাওয়ার আগে যদি ঘি জল পান করে তো মিনিমাম 2 ঘন্টা, এবং খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর, তাহলে অবশ্যই কিন্তু এই নিয়মটা কিন্তু ফলো করলে পিরিয়ডস ঠিক সময়ে আসবে, ঠিক সময়ে যাবে। ব্যথা থেকে যে এই যে পেন কিলার যে মেয়েরা খায়, এই পেন কিলার কিন্তু খেতে মানে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা সুন্দর কাজ করবে। আর এই পেন কিলার খাওয়ার কারণে কিন্তু পরবর্তী কিন্তু এই পিসিওডির ভালোভাবে একটা সমস্যা কিন্তু তৈরি হয়। তো এই ঘি জল অবশ্যই দিনে 2 বার পান করা উচিত। এবার আছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকজন যেটা বুঝতে পারে না, ঘি জল শুধুমাত্র ঘি জল শুধুমাত্র পিরিয়ডস চলাকালীনই কিন্তু পান করতে হবে, এছাড়া কিন্তু নয়। যে 4-5 দিন চলে সেই 4-5 দিনই, এটা আবার পার হয়ে যাওয়ার পর যে এবার খেতে হবে সেটা কিন্তু নয়, তাহলে কিন্তু এটা রং ট্রিটমেন্ট চলে যাবে। আশা করি আপনাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার 2 এ আছে যে অনেকের বাড়িতে তুলসী পাতা আছে। তুলসী পাতা আছে কোনটা? যেটা কালো তুলসী, যেটাকে বলে মনে হয় কৃষ্ণ কি তুলসী বলে, যেটা হচ্ছে কালো তুলসী যে কথাটা বলছি, সে কালো তুলসী কি করতে হবে সকালবেলা, যাদের পিরিয়ডস হচ্ছে না বা পিরিয়ডস এর মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে বা ঘন ঘন হচ্ছে, কমছে না, যখন শুরু হচ্ছে তো অতিরিক্ত শুরু হচ্ছে, অতিরিক্ত ভাবে ব্লিডিং হচ্ছে, এটা কি করবে? সে তুলসী পাতাটা রস বের করতে হবে, ওর সাথে একটু মানে আখের গুড় দিয়ে এক টুকরো অল্প করে বা ওটাকে চেটে চেটে খেয়ে নিতে হবে। পর থেকে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল পান করে নিতে হবে। তো এটাও কিন্তু বেশ ভালো কিন্তু কাজ করে, কিন্তু এটা পিরিয়ড চলাকালীন চলবে না। পিরিয়ড চলাকালীন চলবে না, যে 4-5 দিন থাকে তখন কিন্তু না, তারপরে কিন্তু খেতে হবে। এটা থেকেও কিন্তু মানে এটা পান করলে অনেকটা মুক্তি পাওয়া যাবে, খেলে মুক্তি পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে শতাবরী পাউডার। এটা হচ্ছে খুব গুণকারী এবং খুব চমৎকারী ওষুধ। এই শতাবরী পাউডারে কিন্তু প্রচুর জন ভালো হয়েছে, খুব চমৎকার কাজ করেছে। এটার খাবার প্রসেসিংটা আমি বলে দিই। রাত্রেবেলা ঘুমানোর সময় 1 গ্লাস গরম জলে 1 গ্লাস গরম জলে 1 চামচ শতাবরী পাউডার নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ধীরে 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 চায়ের মতো করে পান করে নিতে হবে। এটা 7 থেকে 8 দিন বা 9 দিন বা 10 দিনের মধ্যে
এটা ঠিক হয়ে যাবে। তাহলে 10 দিন, মোটামুটি ভাবে 10 দিন কিন্তু পান করবেন, তাহলে এই সমস্যা মোটামুটি ভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এতে কি কি কাজ করবে দেখুন। নাম্বার 1, যাদের পিরিয়ডস হচ্ছে না তাদের কিন্তু নিয়মিতভাবে পিরিয়ড চলে আসবে। নাম্বার 2, যাদের ব্লিডিং অতিরিক্ত হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। নাম্বার 3, যে যাদের পিরিয়ড শুরু হয়েছে শেষই হচ্ছে না, 4 দিন 5 দিন ক্রস হয়ে গেছে, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এটা কিন্তু ক্লিয়ার করবে। নাম্বার 4, যে কারো এমন হয় যে দীর্ঘদিন চলছে অল্প অল্প ভাবে হচ্ছে, তারা কিন্তু মানে খুব একটা চিড়চিড়ে টাইপের হয়ে যায়, রাগী হয়ে যায়, এবং এটার জন্য কিন্তু খুব বিরক্ত বোধ, এটা তো স্বাভাবিক হবেই, বিরক্ত হবে যদি কন্টিনিউ চলতে থাকে আর অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে। তো এটা থেকে কিন্তু মুক্তি। নাম্বার 5, সরি নাম্বার 4, দেখুন যে অনেকে মেথির যে ব্যবহারটা, মেথির প্রয়োগ করাতেও কিন্তু পিরিয়ডসের যে প্রবলেম বা পিসিওডি যে প্রবলেম সেটা কিন্তু মুক্তি পেয়েছে। রাত্রে 1 গ্লাস জল গরম করে 1 চামচ মেথি দিয়ে সকালে সে মেথিটাকে ছেঁকে সাইডে রেখে দিবেন। যে মেথি যে জলটা সেটা কিন্তু গরম করে সেটা কিন্তু পান করে দিতে হবে, মেথিটা কিন্তু আর খাওয়া যাবে না। এই মেথি জলটাকে ফুটিয়ে নিয়ে 4-5 মিনিট বা 4 মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু আবার সেবন করে দেবেন, চায়ের মতো করে পান করবেন। এতেও কিন্তু যে পিসিওডি বা যে সমস্যাগুলো সেটা কিন্তু অনেকটা মুক্তি পাবে। এবার হচ্ছে 40 বছর বয়সে যাদের এই পিসিওডি প্রবলেম, মানে 40 বছর যখন স্টার্টিং হয় তখন কিন্তু পিসিওডি মানে এই পিরিয়ডসের যে প্রবলেম সেটা কিন্তু তৈরি হয়ে যায়। এটা শুধু একজনের জন্য নয়, প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে সেম। সেটা হচ্ছে খুব মানে কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। তো এই কষ্ট থেকে মুক্তি পাবার জন্য আমাদের বাড়িতে কিন্তু ওষুধ রয়েছে। সেটা হচ্ছে মেথিকে আপনি পাউডার তৈরি করুন, পাউডার তৈরি করে ওর সাথে গুড় বা পাউডার যদি নাও করবেন তো মেথির সাথে গুড় দিয়ে লাড্ডু তৈরি করে নিন। এই লাড্ডু সকালবেলা কিন্তু অবশ্যই 2টো করে খাবেন। 2টো করে লাড্ডু খাওয়াতে কি কি বললাম, মেথির সাথে গুড় দিয়ে লাড্ডু তৈরি করবেন, এটাই সকালবেলা 2টো করে খেতে হবে। এটা কিন্তু যাদের 40 বছর বয়স ছুঁয়ে গেছে বা 40 বছর একটু ক্রস করেছে তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ করে, মারাত্মক কাজ করে। প্রচুর মহিলা কিন্তু এটা খাওয়ার পরে খুব ভালো হয়ে গেছে এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছে, খুব সুন্দর রেজাল্ট হয়েছে। দ্বিতীয়ত, তারা কিন্তু আবার শতাবরী পাউডারও কিন্তু ব্যবহার করতে পারে। আমি আর ব্যবহার কিভাবে শতাবরী পাউডার করে আমি কিন্তু বলবো না, তার কারণ হচ্ছে আমি বলে দিয়েছি। তো এটাও করা যেতে পারে। এবং যে পদ্ধতিগুলো আপনারা ইউজ করবেন, যে কোনো একটা একটা করে পদ্ধতি ইউজ করবেন। এই না যে আপনি মেথি লাড্ডু খাচ্ছেন, আবার এদিকে শতাবরী পাউডারও ব্যবহার করছেন, আবার তুলসী পাতা রস এবং গুড় দিয়ে সেটাও খাচ্ছেন, সেটা কিন্তু করবেন না। যেটা করবেন একটা করবেন। তো এটাই হচ্ছে বিষয়। অনেকে বলবো যে স্যার স্যার আপনি এতগুলো পদ্ধতি বলেছেন তাহলে সবগুলো নিই, তাহলে কিন্তু ওভারডোজ হয়ে যাবে। তো এগুলো বুঝার বিষয় আছে, আমি কিন্তু খুব মানে ভেঙে বুঝিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো নেই এবং রোগমুক্ত সমাজ গড়ে তুলতে অবশ্যই সকলকে এগিয়ে আসুন। এবং যারা সুস্থ হচ্ছেন এই পদ্ধতির মাধ্যমে, ঘরোয়া উপায়ের মাধ্যমে, তারা প্রত্যেকে জানান, যারা যারা অসুস্থ রয়েছে কমসে কম যে যে টাকা পয়সাগুলো যে ডক্টরের ফিজের কাছে চলে যাচ্ছে, নার্সিং হোম হসপিটালে যাচ্ছে, সেই খরচা থেকে যেন সবাই বাঁচে এবং যে খরচাগুলো বাঁচবে সে অবশ্যই কিন্তু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যান। তাহলে ঘুরতে গেলে এই যে মাইন্ড সেটা পুরোপুরিভাবে কি থাকে, ক্লিয়ার থাকে, ভালো থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই পদ্ধতিগুলোকে ব্যবহার